চারদিকে ঈদের আনন্দ, নারীর টানে ঘরে ফিরছে কোটি মানুষ। অথচ এই শহরের ফুটপাতেই পড়ে আছে হাজারো অপূর্ণ শৈশব। নতুন জামা, পরিবারের ভালোবাসা কিংবা ঈদের আনন্দ, সবই যেন তাদের কাছে দূরের কোনো স্বপ্ন। এমনই কিছু ছিন্নমূল পথ শিশুদের ঈদ বাস্তবতা নিয়ে বিস্তারিত দেখুন সীমা প্রধানের রিপোর্টে। ৮ বছর আগে অভিমান করে জামালপুর থেকে ট্রেনে চেপে ঢাকায় এসেছিল ছোট্ট রাব্বি। তারপর আর ফেরা হয়নি মায়ের কোলে, আপন ঠিকানায়। ফুটপাত আর রাজপথের ধুলোবালি এখন তার স্থায়ী আশ্রয়। চারিদিকে ঈদের আনন্দ, কোটি মানুষ যখন পরিবার নিয়ে ঘরে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত, তখন রাব্বির কাছে ঈদ মানে অন্য সাধারণ 10টা দিনের মতোই। নেই নতুন জামা, নেই ভালো খাবারের নিশ্চয়তা, নেই প্রিয়জনদের সান্নিধ্য। রাস্তায় ধাই ঈদ করতে না ভালো মতো, কাপড় চোপড় কিনতে পারে না, সেরা কাপড় পরে রয়েছি, সেরা প্যান্ট পরে রয়েছি। যদি কেউ ঈদের মার্কেট করে দিত তাহলে বাড়িতে যাইতাম না। ঈদের মার্কেট সারা বাড়ি যেতে বাড়ি দাদি আছে, দাদা। রাব্বির মতো এমন হাজারো পথ শিশু ছড়িয়ে আছে রাজধানীর অলিতে গলিতে। ফুল বিক্রি করা মারুফা কিংবা ময়লার স্তূপে বোতল কুড়ানো সবুজের কাছেও ঈদের আনন্দ যেন অধরাই থেকে যায়। ক্ষুধার বেঁচে থাকার লড়াইয়ে কেটে যায় তাদের উৎসব। ঈদের বাড়ি যাবার না? যেখানে ধনীদের সন্তানেরা ব্যস্ত ঈদের কেনাকাটায়, সেখানে ফুটপাতের এই মানুষগুলোর কাছে ঈদ মানে শুধু বেঁচে থাকার আরেকটি দিন। নতুন জামা কিংবা উৎসবের আনন্দ নয়, তাদের সবচেয়ে বড় চাওয়া দুমুঠো খাবার আর একটু ভালোবাসা। বাস টার্মিনাল কিংবা ফুটপাতের ঠিকানাবিহীন এই শিশুদের কাছে বাড়ি ফেরা এই শব্দটি এক মস্ত বড় প্রহসন। সবার নির্দিষ্ট গন্তব্য থাকলেও এই শিশুদের শেষ আশ্রয়স্থল কেবলই এই কনক্রিটের মেঝেতে। আমাদের একটুখানি ভালোবাসা আর সামান্য সহানুভূতি পারে ঈদের এই দিনগুলোতে একচিলতে হাসি ফুটিয়ে তুলতে। সীমা প্রধান, চ্যানেল এস, ঢাকা।